নববর্ষের দিন চেতলা অগ্রণীতে আয়োজিত হয় দুর্গাপুজোর খুঁটি পুজো। চেতলা অগ্রণীতে প্রত্যেক বছর রথের সময় খুঁটি পুজো করা হতো, তবে এবছর আগেই তা সেরে ফেলা হলো। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, পুজোর মণ্ডপ তৈরিতে মাঠটি আগে থেকে দরকার পড়ে শিল্পীদের, আর সে কারণেই নববর্ষের দিন করা হলো খুঁটি পুজো। খুঁটি পুজোর পাশাপাশি শিল্পপতি পদ্মশ্রী প্রাপক সজ্জন ভজনকাকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর্টিস্ট যে তার প্রধানত মাঠটা কবে থেকে লাগবে থিমের ওপর নির্ভর করে, সেই জন্য মাঠটা ওর আগের থেকে লাগবে। সুব্রত ব্যানার্জি আমাদের আর্টিস্ট, ও চেয়েছিল যে রথ হলে অনেকটা দেরি হয়ে যাবে, তার থেকে আরেকটু এক মাস আগের থেকে, সেই জন্য আজকের দিনটা আমরা বেছে নিলাম। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এটাই সম্প্রীতির বার্তা, ববি হাকিমের চেতলা অগ্রণী। এটা নতুন কিছু না, এটা বাংলায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল আছে, যেটা দূষিত করার চেষ্টা করছে বাইরের কিছু ফোর্স, তাদের ধিক্কার জানাতে হবে। বাংলার মানুষ কিন্তু ঠাকুর রামকৃষ্ণের রাস্তাতেই থাকবে। বাংলায় সম্প্রীতি সৌহার্দ্য এটা বাংলার মানুষ মেনে চলেন। এখানেই তো দেখছেন যে যারা এসছেন বিভিন্ন প্রদেশের হয়তো মানুষ, তাদের ভাষা হয়তো সকলের বাংলা নয়, কিন্তু মনে প্রাণে সবাই বাঙালি, কারণ বাংলায় যারা বসবাস করেন তারা সবাই বাঙালি। অনেক কিছু করা হচ্ছে, সেই পরিকল্পনাগুলো ভেস্তে দিচ্ছে বাংলার মানুষই, কারণ এই যে সব বাইরে বেরোচ্ছে, যে কত ফেক হচ্ছে, কত রকমের কি হচ্ছে, একবার পোস্ট করতে হচ্ছে, তারপর ডিলিট করে দিতে হচ্ছে, বাংলার মানুষ সব বোঝে।